Hey guys, once again welcome back to my channel Makeup for Love and Desire. তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা লক্ষ্মী পুজোর মেকআপ লুক শেয়ার করব। কালকেই কোজাগরি লক্ষ্মী পুজো আর আজকে আমি শেয়ার করছি। জানি টিউটোরিয়ালটা অনেক বেশি লেট, বাট এই লুকটা তোমরা ঘরের যে কোনো অন্য কোনো পূজায় বা ট্র্যাডিশনাল মেকআপ লুক হিসেবে অন্য যে কোনো কিছুর উপলক্ষে ক্রিয়েট করতে পারো। তো এই লুকটাকে আমি শুধু তিনটে জিনিস দিয়ে ক্রিয়েট করেছি। ফাউন্ডেশন, কাজল আর লিপস্টিক ইউজ করে আমি এই লুকটাকে ক্রিয়েট করেছি, কিন্তু এই লুকটা কিন্তু একদম ওয়াটারপ্রুফ। আর যারা আমাকে কমেন্ট করে বলেছিলে, আর যারা বলছিলে দিদি আমার কাছে একদম এতগুলো মেকআপ প্রোডাক্ট নেই, শুধু ফাউন্ডেশন আছে, শুধু লিপস্টিক আছে, কাজল আছে, তো তাদের জন্য মেকআপ লুকটা ভীষণ হেল্পফুল হবে। কারণ শুধু ফাউন্ডেশন, কাজল আর লিপস্টিক দিয়েও কিন্তু তোমরা এই ধরনের একটা খুবই সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। হয়তো অনেকেই বলবে মেকআপ লুকটা একদম সেম, মানে একই রকম লাগছে। তো আমি আমার চ্যানেলে ট্র্যাডিশনাল মেকআপ লুকগুলোই বেশি শেয়ার করি, কারণ তোমরা ট্র্যাডিশনাল মেকআপ লুকগুলোই বেশি দেখতে পছন্দ করো। তো আশা করছি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লেগেছে এই লুকটা তোমাদের সেটা অবশ্যই আমাকে জানাবে। আর নেক্সট তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে। সামনে দিওয়ালি, তো দিওয়ালির জন্য কে কোন কালারের ড্রেসের সঙ্গে কোন কালারের শাড়ির সঙ্গে লুক ক্রিয়েট করতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদের কমেন্টসের ওয়েট করব। আশা করছি ভিডিওটা পুরো দেখার পর তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবচেয়ে প্রথমে আমি লেন্স পরে নিয়েছি। আমি লেন্সটা পরে নিই কারণ তাহলে একটু লুকটা অন্যরকম লাগে, দেখতে ভালো লাগে। তো লেন্স পরতে হবে এমন কোনো কথা নেই, তোমরা কিন্তু লেন্স চাইলে পরতে পারো, যেটা তোমাদের কমফোর্টেবল লেন্স, বা চাইলে স্কিপ করে দিতে পারো। আর নেক্সট যেটা মানে একদম কম্পালসারি, তুমি মেকআপ করো কি না করো, বা কোনো স্পেশাল মেকআপ করো বা কোনো সিম্পল মেকআপ করো, আর সেটা হলো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নাও। একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নাও তোমার স্কিন টাইপের হিসাবে। মানে তোমার স্কিন টাইপ যদি অয়েলি হয়, তো অয়েলি স্কিন টাইপের জন্য যেটা তোমার জন্য বেস্ট ময়শ্চারাইজার সেটা তুমি ইউজ করবে। আর যদি তোমার স্কিন টাইপ ড্রাই হয় আমার মতো, তোমরা যে কোনো তোমাদের ড্রাই স্কিনের জন্য ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তো আজকে আমি এখানে পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব। আর এই ময়শ্চারাইজারটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো, তবে ড্রাই স্কিন যাদের তারাও কিন্তু ইউজ করতে পারো। বাট উইন্টার সিজনে ড্রাই স্কিন যাদের তারা কিন্তু একদম এই ময়শ্চারাইজারটা ইউজ করো না, তারা নিভিয়ার ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। তো আমি এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব। একদম লাইট টাইপের একটা জেল টাইপের, এতটা লাইট আর এর গন্ধটা ভীষণ সুন্দর, তার জন্য আমার এই ময়শ্চারাইজারটা খুব ভালো লাগে আর সেই জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে একদম মিশে যায়। একটু পরে মানে তোমার মনেই হবে না কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছো বা কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করেছো ফেসে। তো সেই জন্যই অয়েলি স্কিন যাদের তাদের জন্য বেস্ট এই জেলটা। যেহেতু আমি প্রথমেই বলেছি আজকে শুধু ফাউন্ডেশন, কাজল আর লিপস্টিক দিয়ে পুরো মেকআপ লুকটা কমপ্লিট করব, কোনো এক্সট্রা প্রোডাক্ট ইউজ করব না। কিন্তু যেহেতু পুরো দিনের একটা ধকল থাকে, মেকআপটাকে লং লাস্টিংও করতে হবে, প্লাস মেকআপটাকে ফ্ললেসও দেখাতে হবে, সেই জন্য যারা প্রাইমার অ্যাপ্লাই করতে চাচ্ছ না তারা এরকম ধরনের একটা অ্যালোভেরা ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিতে পারো প্রাইমার হিসেবে। কারণ অ্যালোভেরা কিন্তু প্রাইমার হিসেবে খুব ভালোভাবে কাজ করে, কিন্তু র অ্যালোভেরা কিন্তু কখনোই অ্যাপ্লাই করো না। অ্যালোভেরা জেল যেগুলো মার্কেটে ইজিলি অ্যাভেলেবল, তোমরা 50 টাকা থেকে পেয়ে যাবে। 50 থেকে 100 টাকার মধ্যে অনেক ভালো ভালো অ্যালোভেরা জেল মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেগুলো ইউজ করে নিতে পারো। তো আজকে আমার কাছে অ্যালোভেরা জেল নেই, তো আমি সেই জন্য জয়ের এই পিওর অ্যালোভেরা যে ময়শ্চারাইজারটা আছে সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি একটা প্রাইমার হিসেবে। নেক্সট আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব, কিন্তু আইব্রো ড্র করার জন্য কোনো আইব্রো পেন্সিল আমি ইউজ করব না। যে কাজল ইউজ করব সেই কাজলের সাহায্যে কিন্তু আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। তো আমি এখানে এলটেনের এই কাজলটা নিয়ে নিচ্ছি। দেখো কাজলটাকে আমি এভাবে নিয়ে একটু অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে এভাবে কাজলটাকে নিয়ে নেব। তারপর দেখো কাজলটা কিন্তু ড্র হচ্ছে, ঠিক আছে? তো খুবই লাইটভাবে ড্র হচ্ছে, সেই জন্য খুবই লাইটভাবে কিন্তু আমরা আইব্রোটাকে ড্র করতে পারবো একদম ন্যাচারালভাবে। তো এইভাবে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব।
একদম ফ্ল্যাট শেডের একটা ছোট্ট ব্রাশের সাহায্যে নিয়ে আমি লাইনার এরিয়াতে অ্যাপ্লাই করব। তোমরা কিন্তু এর জন্য কিউটিপও ইউজ করতে পারো। তো দেখো আমার কিন্তু চোখের মেকআপ কমপ্লিট। আমি যেহেতু কোনো মাস্কারা মেনশন করিনি, তো কোনো মাস্কারা অ্যাপ্লাই করছি না ইন ফ্রন্ট অফ ক্যামেরা। আমি অফ ক্যামেরা অ্যাপ্লাই করে নেবো অল্প একটু মাস্কারা। কিন্তু দেখো মাস্কারা ছাড়াও কিন্তু আই লুকটা অনেক বেশি প্রিটি দেখাচ্ছে। তো মাস্কারাটা অ্যাপ্লাই করে আসছি। তো আজকে আমি আমার নাককে এরকমই থাকতে দেবো, কোনো কন্ট্রোলিং করবো না, কারণ আজকের লুকটা একদম সিম্পল রাখতে চাইছি। আর আমার লুকটাকে আমি কমপ্লিট করবো সেম লিপস্টিকটাকে আমার ঠোঁটে অ্যাপ্লাই করে। তো এই লুকটাকে আমি গজরা বান আর জুয়েলারির সঙ্গে কমপ্লিট করব। কিন্তু এই লুকটাকে আমি কোনো মেকআপ সেটিংস ফিক্সারের সঙ্গে বা সেটিং স্প্রের সঙ্গে সেট করব না। তাও এই লুকটা অলরেডি ওয়াটারপ্রুফ, কারণ আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি, যে লিপস্টিকটা ইউজ করেছি, সব কিছুই ওয়াটারপ্রুফ। তো আমার মেকআপ লুকটা একদম ওয়াটারপ্রুফ হবে। তো চলো আগে মেকআপ লুকটা কমপ্লিট করে আসি। তো আশা করছি তোমাদের সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর এতক্ষণে তোমরা আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিয়েছো। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারাও কিন্তু জলদি জলদি করে সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিন্তু তোমাদের কমেন্টসের ওয়েট করছি, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানাও। তোমাদের কার কি রিকোয়েস্ট আছে, দিওয়ালির জন্য কোন লুক ক্রিয়েট করতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানাও, কারণ দিওয়ালির লুক শেয়ার করবো আমি খুব তাড়াতাড়ি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।